সময় কথা বলবে পয়সা কামাই খাইতে হবে, কামাই খাবেন, রক্ত ধরানো কাম ধরানো টাকা দিয়ে খাবেন না, দুর্নীতি করে জীবন করে খাচ্ছেন না। কথা বলতেছি দুর্নীতি কারে না কারে বলছেন আপনি? কেমনে খাবেন? দুর্নীতি করে করে তো দুর্নীতি করছে কে? টাকা পাচ্ছেন, টাকা খরচ করতে দুর্নীতি করছে কে? তো খরচ করতে পারেন না, খাবেন কেমনে? আমরা শ্রমিক, আমরা শ্রম দিয়ে খাই। সামনে কোন দলটা ক্ষমতা আসলে বাংলাদেশের চাঁদা এবং দুর্নীতি দূর হবে? আমার প্রেক্ষাপটে আমার জানা মতে বাংলাদেশে এমন কোন দল নাই যে তারা শান্তি মতো দেশ চালাতে পারবে, এমন কোন দল নাই। কারণ এই দেশে যতদিন পর্যন্ত ছাত্র রাজনীতি বন্ধ না হইব এতদিন পর্যন্ত এই দেশে কোনো উন্নতি হবে না। কারণ এরশাদ সাহেব বলে গেছে যে এই দেশে ছাত্ররা রাজনীতি করবে, লেখাপড়া শেষ করে গ্রাজুয়েটি করে এমপি মন্ত্রী লেভেলে। বর্তমানে ছাত্ররা রাজনীতি করে ছাত্রদের হাতে বড় বড় নেতারা অস্ত্র তুলে দেয় চাঁদাবাজি করতে, ডাকাতি করতে, চাঁদা আনতে। এই দেশে বর্তমানে কোনো সুশৃঙ্খল রাজনীতি নাই। এতদিন পর্যন্ত রাজনীতি সুশৃঙ্খল আসবে, এতদিন পর্যন্ত ছাত্র রাজনীতি বন্ধ হবে না। কারণ আমি একজন ছাত্র ছিলাম। কারণ ছাত্ররা মা বাবার কষ্ট করে টাকা পয়সা জোগাড় করতে অনেক কষ্ট হয়ে যায়। একটা ছাত্ররা লেখাপড়া করার জন্য 5,000 10,000 টাকা দেয়। মা বাবা কিভাবে দেয় সেটা আমি জানি। মা বাবার কষ্টের টাকা কিন্তু লেখাপড়া করতে পারে না। ছাত্ররা ঘুরে রাজনীতির পিছনে, এমপি ইলেকশন করে, এটা করে সেটা করে, এগুলা করা যাবে না। ছাত্রদের জন্য রাজনীতি আসছে যে আমি গ্রাজুয়েট শেষ করছি, আমি এখন এমপি লেভেলে আমি রাজনীতি করবো, আমি এমপির পথে খাড়াবো। আমি যে নেতার পিছিয়ে ঘুরবো না, নেতা আমার পিছিয়ে ঘুরতে হবে। আচ্ছা, এখন তাহলে আমাদের দেশটার কি করা উচিত? দেশের যেহেতু আপনি বলছেন কোনো দল নাই, তাহলে কি করা উচিত? এই দেশে এমন কোন সরকার এখন পর্যন্ত আসবে না যে ভালো কিছু করবে। এই যে 1971 পর এই দেশ ভালো কেউ চালাতে পারে নাই। 1971 দেশ ভালো কাজ, কারণ এই দেশ ভালো চলবে কিভাবে? এখন দেখেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সরকার আসছে দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণে আসছে। দ্রব্যমূল্য কোনটা কোনটা ঊর্ধ্বগতি আছে বলেন? কাঁচা মাল বলেন, পাকা মাল বলেন, ধান বলেন, চাউল বলেন, সবকিছুই, বস্ত্র বলেন, সবকিছুই। আমি এখন বর্তমানে আমি কোনো দলে নাই, আমি পেট পাতে। আমি আজকে কাজ করলে পেটে ভাত ঢুকে, আজকে কাজ নেই আমার পেটে ভাত নাই। আমি আজকে সকাল থেকে এখনো না খাই আছি, আমার এনে কোটটাই ভরা। দেখতে দেখা যায় আমি ভদ্রলোক, আমার ভিতরে কি আছে আমি জানি, আর আমার আল্লাহ জানে। আমি আপনারা একটু অন্যদিকে যাবেন যে এমন পরিস্থিতি যে 10 টাকা এখন পর্যন্ত আজকে ইনকাম করতে পারেনি, একটা কথা। আচ্ছা, আমি আপনার একটু কথা বলি। আপনি বলতেছেন দ্রব্যমূল্যের দাম বেশি, হ্যাঁ? আমি একটু শেষ করি প্রশ্নটা শেষ করি। সরকার যাওয়ার পরে এখন পর্যন্ত বাংলাদেশ নিয়ন্ত্রণে আসে নাই, যে গরিব দুঃখের নিয়ন্ত্রণে, যারা মধ্যবিত্ত আছে, নিম্নবিত্ত আছে, তাদের নিয়ন্ত্রণে এখন আসতে পারে নাই। আগে থেকে তো দাম কম আছে, আগে থেকে দাম কম, এখনো ওই পরিস্থিতি আসে নাই যে একজন নর্মবিত্ত যে 500 টাকা ইনকাম করে, 200 টাকা তখন তো কষ্ট। এই জন্য তো ফ্যাসিস্ট সরকারকে বাংলাদেশ থেকে বিদ্রোহ করে তাদেরকে খেতাইছে না। কম হইলে কতটুকু? একজন মানুষ 500 টাকা আয় করছে, সে 500 টাকা আয় করছে, সে কেনাকাটা করবে, নিজে খাবে, ফ্যামিলি চালাবে, ছেলে মেয়ে পড়ালেখার খরচ দিবে, কিভাবে দিবে আমাকে বলো? এইটা এখন চিন্তা করতেছেন 50 টাকা খেয়ে, অর্থাৎ 200 টাকার সময় সেই চিন্তাটা করছিলেন? তখনও ছিল, তখন আন্দোলন করছি, কথা বলছেন? হ্যাঁ কথা বলছি। এখানে 30-40 জন 50 জন আছে, 50 জনের দ্বিমত প্রসঙ্গ, 50 জনের 50 টাকা মত। কেউ 500 টাকা কামায়, কেউ 100 টাকা কামায়, কেউ 5,000 টাকা কামায়। 7 কেজি 100 টাকা জি জি বলেন আপনি। 7 কেজি 100 টাকা নাইগা বেচে, 7 কেজি 100 টাকা। আপনি বলতে চান এখন নাকি দ্রব্যমূল্যের দাম কমে না? সবই কমছে। পেঁয়াজ 30 টাকা কেজি পেঁয়াজ খাইছে, কেউ 30 টাকা কেজি পেঁয়াজ খাইতেছেন, 30 খাইতেছেন, 30 50 টাকা কেজি আছে আলু। সময় কথা বলবে পয়সা কামাই খাইতে হবে, কামাই খাবেন, রক্ত ধরানো কাম ধরানো টাকা দিয়ে খাবেন না, দুর্নীতি করে জীবন করে খাচ্ছেন না। কথা বলতেছি দুর্নীতি কারে না কারে বলছেন আপনি? কেমনে খাবেন? দুর্নীতি করে করে তো দুর্নীতি করছে কে? টাকা পাচ্ছেন, টাকা খরচ করতে দুর্নীতি করছে কে? তো খরচ করতে পারেন না, খাবেন কেমনে? আমরা শ্রমিক, আমরা শ্রম দিয়ে খাই। আচ্ছা, আপনি বললেন যে দেশটার সামনে কোনো রকমই এগিয়ে নেওয়া সম্ভব না, তাহলে এখন দেশটার কি হওয়া উচিত? সততা সবার। আমার এই বাংলাদেশের ভিতরে যদি 360 আসন, 300 আসন না, 300 আসন, এই 300 আসনে এমপি মন্ত্রী যদি তাদের গ্রাজুয়েট সবাই যদি ভালো হয়, তাহলে এই দেশটা ভালো চলবে।
যারা নির্বাচনে আসবে মুখে বলে নির্বাচনে আমরা ভালো করব, নির্বাচনে আসার পরে তারা নিজের পেট ভরার জন্য চিন্তা করে। ফেসিবাদ যাওয়ার পরে আরো কত ফেসিবাদ এখন তৈরি হয়েছে, চাঁদা চায়, এই যে মোড়ে দেখলে চাঁদা চায়, ওখানে গেলে চাঁদা চায়, ওখানে গেলে চাঁদা চায়, সব জায়গায় তো চাঁদা বাজা ঘুরে গেছে। আচ্ছা, ইসলামিক দলের একটা মানুষের নাম বলেন যে ওরা চাঁদা খাইছে বাংলাদেশের অমুক জায়গায় বলেন। আমি কোনো ইসলাম দল বুঝি না, আমরা বাংলাদেশ হিন্দু মুসলিম মিলাই বাংলাদেশ, সবাই ঐক্যবদ্ধ ভাবে ভাই ভাই হিসাবে বাঁচতে চাই। এই মুসলিম আমি কোনো দল সাপোর্ট করি না, আমি সাপোর্ট করি যারা ভালো কাজ করবে আমি তাদেরকে সাপোর্ট করবো, যারা সুশৃঙ্খল কাজ করবে, যারা দেশের জন্য করবে, যারা মানুষের জন্য করবে, যারা গরিব দুঃখীর জন্য করবে আমি তাদেরকে সাপোর্ট করবো। সেই দলটা কারা? সেই দল আমি এখন খুঁজে পাইতেছি না, আমার দৃষ্টিতে আমি পাচ্ছি না। আচ্ছা, আপনাকে যদি বলা ভোট দেন, হ্যাঁ, আমি কাউকে ভোট দেবো না, কাউকে ভোট দেবো না, আমার ভোট আমি কাউকে দেবো না। মানুষ বাইরে সাফ করে আলাইছে শেখ হাসিনা, হেফাজতের মানুষ বাইরে খুন করে শেষ করে আলাইছে, ছাত্র খুনি মাইরা শেষ করে আলাইছে। তো এর মতন লোকের দরকার আছে নি বাংলাদেশে? আরে ফাঁসিকে অন্য কিছু দিলে তো এর সাজা কম হইব। শেখ হাসিনা এখন কি দেশে দ্রব্যমূল্যের দাম কম না বেশি? এখন বেশি, দ্রব্যমূল্যের দাম আগেই তো বাড়াই হয়ে গেছে, এখন কমাইবো কেমনে? টাকা পয়সা তো সব লেগে গেছে গা, অন্ত মানুষ খাইয়া পারতেছে না। সব মন্ত্রী যা আছে সবগুলি স্টোরের খনি। এই শালা ফাঁসিটা মারলেও লাভ হইব না। আর মারা এটা কচু কাটা দরকার। হ্যাঁ, আওয়ামী লীগের এই দেশের নিশান না, যা শেষ করে দিয়ে গেছে, শেষ একেবারে। ওই যে ৭১ যুদ্ধের সময় যেমন বাঙালি গোসেপ মাইরা সাফ করে দিয়েছে, এই শেখ হাসিনার আমলে এই মানুষ মাইরা খুন করে শেষ করে দিয়ে গেছে। এখন কি আওয়ামী লীগ দেশের রাজনীতি করুক, এটা চান আপনি? এটা করার দরকার নাই, এদের রাজনীতি করার দরকার নাই, এদের রাজনীতি করার কোনো সুযোগ আছে না। আবার মানুষ মারবে। পুলিশে প্রেসার দিয়ে বাইর করে ফেলাইতে হবে, আর হাজার হাজার কোটি টাকা হারা পাচার করে নিয়ে গেছে, দেখো প্রেসার দিয়ে বাইর করতে পারে না, দেখো পারে না। আমি 50টা চুরি করছি, আমার পুলিশ ধইরা বাটাম দিয়ে বাইর করে লাইছে, কিন্তু হারাতে হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে, দেখো বাইর করতে পারে না। এটা কি ব্যর্থতা আমাদের? আমার যে প্রশ্নটা, আমাদের যেটা বলছেন, আপনি যে একটা কথা বলছেন যে এখন কি কিরকম দুর্নীতি বা কিরকম ইয়া, আপনি বিবেকটা প্রশ্ন করতে পারেন না, আপনিও তো বলতে পারেন। আমি বলতে চাচ্ছি যে আপনারা বলতে চাচ্ছেন যে কোনো দল পাচ্ছি না। আপনারা এখন অনেক কিছু দেখতেছেন, এটা কি আপনার কাছে চোখে আগে পড়ে নেই? যে সময় ওরা রাজনীতির মধ্যে মানে দেশের সরকার গঠন ছিল, ওই সময় ওদের দুর্নীতি চোখে আপনাদের পড়ে নেই? আপনারা ওই সময় আন্দোলন করছেন? করেন নাই, করেন নাই। আপনারা চোখে আঙুল দেওয়া দরকার ছিল, সবার চ্যানেল বন্ধ করে দিয়েছিল। তারা গাদ্দারি করছে, তোর বন্ধ করে নাই। আমরা গাদ্দারি করি নেবে আমাদের বন্ধ করে দিয়েছে। ওই যে গাদ্দার গুলো, ওইগুলো ধরেন আগে, ওরা প্রকাশ করছে না কি জন্য? ওইগুলো প্রকাশ করছে না কি জন্য? ওদের ধরেন আগে ধরতে হবে ওদের। ওরা প্রকাশ করে না কেন? সরকারের যে দুর্নীতিগুলো হচ্ছে এগুলো হারা প্রকাশ করে না কি জন্য? ওদের আগে ধরেন সাংবাদিক, পরে ধরেন অন্য জায়গায়, বুঝছেন? আর কিছু বলার নেই। আচ্ছা, আপনি কোন দলকে বাংলাদেশের ক্ষমতায় দেখতেছেন সামনে? আমার ব্যাখ্যাতে দেখি যে আওয়ামী লীগ সরকার ছিল, এরা বেশি মানে করছিল, মানে অত্যাচার বেশি করছিল, ঠিক আছে। এখন বর্তমানে এখন কোন দল আসে না, একজনে জামাত হোক আর বিএনপি হোক, ঠিক আছে, যারাই দলে আসুক দেশে সুন্দরভাবে পরিচালনা করুক। এক সরকার আসুক আর এক সরকার আসুক, এক সরকার 5 বছর ক্ষমতা থাকুক আর এক সরকার 5 বছর ক্ষমতা থাকুক, এটাই দেশের জন্য সবাই গরিব দেশের মানুষ অনেকে ভালো থাকবো। চাঁদাবাজি মুক্ত চাই আমরা দেশে, বাংলাদেশে। দুর্নীতি অনেক আছে এখন বর্তমানে, যারা রাষ্ট্র চালায় এদের ভিতরে অনেকে দুর্নীতি চলতে আছে। যার যার ইসলামী দলের ভিতরে বাংলাদেশে যতগুলো ইসলামী দল আছে, জি, তার মধ্যে সংসদে যেতে পারছে জামাত ইসলাম। জি, জামাত ইসলামের 2টা মন্ত্রী 3টা মন্ত্রণালয় চালাইছে। জি, আওয়ামী লীগের আমলে তারা ফাঁসি হয়েছে, জি। অথচ আওয়ামী লীগ তাদের কোনো দুর্নীতি ধরতে পারে নাই। এটা জানেন কিনা? এই বিষয়টা আমি বলতে পারবো না। আপনি জানেন এটা? না, এটা আমার যেমন এখন বর্তমানে যদি ইসলাম ধর্ম যদি ক্ষমতা যায়, এরা যদি পরিচালনা করে ঠিকভাবে, দেশের জন্য ভালো হবে। যে ক্ষমতা আসুক, অন্যজন আসুক আর একজন আসুক, সবাই যদি ভালো মতন পরিচালনা ক্ষমতা চালায়, ঠিক আছে, এই ভালো হবে।